আসসালামু আলাইকুম প্রিয় দর্শকগণ। তো এপ্রিল মাসের 9 তারিখে আজকে আমাদের সিলম্যাক্সের পক্ষ থেকে বরবটি গাছের কিছু পরিচর্যা, গজালু লাগানো সহ আরো বেশ পরিশ্রমের অনেক কাজ ছিল। তো প্রথমে এইটা হলো আমাদের কাজের লিস্ট। তো আল্লাহ তাআলার নাম নিয়ে আমাদের কাজ আমরা শুরু করে দিই। একেবারে সকালবেলায় আমরা চলে যাই আমাদের কৃষি জমিতে। সেখানে আমাদের সমস্ত টুলস এবং যন্ত্রপাতি নিয়ে এবং গোবর সারের একটা বড় বস্তা নিয়ে আমরা চলে যাই। যাওয়ার পরে মূলত প্রথমেই আমরা আজকে এখন করব আমাদের যে বরবটি গাছগুলো আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে সেগুলো কিন্তু বড় হয়েছে। তো সেই সমস্ত গাছে আজকে আমাদের গোবর সার দিব। পাশাপাশি আমরা যেহেতু কোনো রাসায়নিক অথবা কীটনাশক কোনো সার ইত্যাদি ব্যবহার করি না, তো আমরা জন্য গোবর সার এবং পাশে আমরা একদম প্রাকৃতিক ডিমের খোসার গুঁড়ো দিয়ে দিতেছি। সাথে আমরা গবেষণামূলকভাবে কিছুটা বালিও এর মধ্যে আমরা মিশ্রণ করে দেব ইনশাআল্লাহ। তো আমাদের সমস্ত বরবটি গাছে আমাদের কিন্তু আল্লাহর রহমতে সমস্ত মিশ্রণ দেওয়া কিন্তু কমপ্লিট হয়েছে। তো এরপরে আমরা মূলত আমাদের বাসার দিকে চলে আসি। বাসায় এসে আমরা আমাদের খাবার দাবার খাই। তো খাবার দাবার খাওয়ার পরে এরপর আবার চলে যাই আমাদের সেই কৃষি জমিতে। গিয়ে সেই গাছগুলোতেই আবার আমাদের সেচ দিতেছিলাম, যেহেতু এই সময়টায় পানি চলে আসছে। তো এই সিজনটা মিস করার কোনো আমাদের প্রশ্নই ওঠে না। তো আমরা আমাদের খুব কষ্ট করে দুপুর 12টার দিকে সেই আমাদের গাছগুলোতে পানি সেচ দিতেছিলাম। এমনকি যে বরবটি গাছগুলোতে আমরা ইতিমধ্যেই গোবর সার দিয়েছি সেগুলোতে আমরা পানি টানি দিয়ে আমাদের কাজ কমপ্লিট করি। এরপরে আমরা আবার চলে আসি আমাদের বাড়ির দিকে। বাড়িতে আমাদের পুকুর পাড়ে আমরা কিছু গজালু, এইটার আমি সঠিক নাম জানি না, আমাদের অঞ্চলের আঞ্চলিক নাম হলো গজালু, এইটা আমরা দিয়ে কিছু ছাইয়ের মিশ্রণ, ডিমের খোসার গুঁড়ো এবং মাটির গুঁড়ো এগুলো দিয়ে এই গজালুগুলো আমরা পুকুর পাড়ে আমরা লাগিয়ে দিই। এগুলো কিন্তু বেশ সুস্বাদু এবং খেতেও ভালো হয়। তো সাইজেও বেশ বড় হয় অনেক আলুগুলো। তো যাই হোক, এগুলো আমরা লাগিয়ে সেখানে পানি দিয়ে আমাদের এই কাজটা আমরা আল্লাহ তাআলার রহমতে আমরা করতে পারি। এরপরে আমরা আবার 3:30টার দিকে চলে যাই আমাদের আবার কৃষি জমিতে। মানে রৌদ্রটা চলে যাওয়ার পরেই আমরা আবার খেতে চলে যাই। সেখানে গিয়ে আমরা বরবটির বীজ এবং ধুন্দল এগুলোর বীজ আমরা সেখানে সুন্দর করে লাগিয়ে দিই। কোনো ধরনের কোনো কীটনাশক বা সার আমরা ব্যবহার করি না, একেবারে গোবর সার এবং ডিমের খোসার গুঁড়ো দিয়ে আমাদের কিন্তু বীজগুলো আমরা সুন্দর করে লাগিয়ে দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। এরপরে মূলত আমাদের আরো কিছু গোবর সার অতিরিক্ত ছিল, যা আমরা আমাদের আদার বস্তাগুলোর মধ্যে আমরা দিয়ে দিতেছিলাম। তো এরপর আমাদের গরুগুলো নিয়ে আমরা আমাদের বাসার দিকে চলে আসি। আর ভিডিও শেষে একটা কথা বলবো, সবাই এই পতাকাধারীদের পণ্য অবশ্যই আপনারা সবাই বয়কট করুন।